নমস্কার বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আলোচনা করব রাজ্যের পৌরসভায় নতুন নিয়োগ নিয়ে, যেখানে আপনি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছেন 30শে জানুয়ারি পর্যন্ত। এছাড়া এখানে আবেদন করার জন্য কত বয়স রাখা হয়েছে, তারপরে নিয়োগ প্রক্রিয়া, বেতন ইত্যাদি বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলেছে নেম অফ দ্য পোস্ট অনারারি হেলথ ওয়ার্কার HSW। এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে 2 নম্বরে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 33টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে, বলা হয়েছে যে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এই 30 থেকে 40 বছরের যে বয়সটা, সেটা কিন্তু হিসেব করা হবে 1/1/2023 এটা ধরে। এবং এখানে বলা হয়েছে কি, যারা SC ST OBC এবং OBC A B ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC ST OBC A এবং B ক্যান্ডিডেটটা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারছো। এরপরে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কে চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে মিনিমাম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তবে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক যে নাম্বার, সেটাই কিন্তু এখানে ধরা হবে। এরপরে তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসটা কী আছে, অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, সেটা দেখে নেব। এখানে প্রথমে বলা হচ্ছে কি, যে তোমাদের কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না। এখানে সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে কি, যে একটা ভ্যাকেন্সির জন্য 10 জনকে কিন্তু ডাকা হবে। এবং তোমাদের যে মাধ্যমিকের যে নাম্বার, সে মাধ্যমিকের নাম্বার এবং 10% অর্থাৎ ইন্টারভিউ, মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউ, এই দুটোতে তোমরা যে নাম্বারটা পাবে, সেই নাম্বারের উপরে বেস করে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। আর এখানে বলা হচ্ছে 8 নম্বরে, নো TA উইল বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউ যাওয়ার জন্য তোমাদের যে ট্রাভেল খরচ বা খাওয়া দাওয়ার খরচ, সেটা কিন্তু এখানে দেওয়া হবে না, সেটাই বলা হয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে কি, যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট ম্যারিড, ডাইভোর্স, উইডো। অর্থাৎ যারা বিবাহিত, ডাইভোর্স এবং যারা বিধবা, তাদের কাছ থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। এবং সঙ্গে এটাও বলা হয়েছে যে হু মাস্ট বি এ রেসিডেন্ট অফ দিস মিউনিসিপ্যালিটি টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস ফর দ্য পোস্ট অফ অনারারি হেলথ ওয়ার্কার HSW। অর্থাৎ তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে এই যে উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির মধ্যেকার যে বাসিন্দা, সেটা কিন্তু হতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে টার্মস কন্ডিশনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি, যে মান্থলি অনারিয়াম অফ HSW উইল বি ₹4,500 পার মান্থ। অর্থাৎ এখানে তোমাদের বেতন হিসাবে যে অনারিয়ামটা দেওয়া হবে, সেটা হচ্ছে 4,500 টাকা প্রত্যেক মাসে। এবং এখানে বলা হয়েছে কি, যে দ্য HSW শ্যাল বি এঙ্গেজ অন পিওরলি কন্ট্রাক্ট ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রথমে 1 বছরের জন্য কিন্তু রিক্রুট করা হবে। এবং এটাও বলা হচ্ছে কি, যে তোমাদের যদি পারফরমেন্স ভালো থাকে এবং প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু তোমাদের যে মেয়াদ, সেটা আরও 1 বছর পরে এক্সটেন্ড করা হবে। এইভাবে বছর পর বছর কিন্তু এক্সটেন্ড করানো তোমাদের এখানে হতে পারে। এরপরে এখানে বলা হচ্ছে কি, যে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট। অর্থাৎ তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট যে ফরম্যাট রয়েছে অ্যাপ্লিকেশনের, সেই ফরম্যাটটা তোমাদের কিন্তু ফিল আপ করে সেটা জমা দিতে হবে। আর এটা পাবে কোথায়? এই যে এখানে www.uloberia.municipality.org, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেটা কিন্তু প্রিন্ট আউট প্রথমে করে নিতে হবে এবং সেটাকে খুব ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু বাই পোস্টে বা বাই হ্যান্ডে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে। আর এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা তোমরা করবে, তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা অ্যাটাচ করে দেবে, সেই সমস্ত ডকুমেন্টগুলোর লিস্ট এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে কি, যে এজ প্রুফ হিসেবে তোমাদের যে মাধ্যমিক, সে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তোমাদের দিতে হবে এবং এটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে। তারপরে প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ তোমার যে বাসিন্দার সার্টিফিকেট, সেটা কিন্তু দিতে হবে এবং এটা পাবে তুমি কোথায়? তোমার যে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, এটা তুমি অ্যাড্রেস প্রুফ হিসেবে
সেখানে দিতে পারো। এরপরে তোমার বলা হচ্ছে কি যে মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাধ্যমিকের যে তোমার মার্কশিট সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। আর বলা হচ্ছে কি যে যারা এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি রয়েছে তাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট বা রিজার্ভেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিতে হবে সঙ্গে। এবং এর সঙ্গে যেটা আরও বলা হচ্ছে কি যে ক্যান্ডিডেটকে সঙ্গে দিতে হবে আরও কি যে ডকুমেন্ট, সেগুলো হচ্ছে যেমন হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে তো ম্যারেজ সার্টিফিকেট এবং বা ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলো দিতে হবে। আর যারা বিধবা তাদের ক্ষেত্রে কিন্তু তার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট সেটা এখানে কিন্তু সঙ্গে জেরক্স কপি দিতে হবে। এবং যারা ডাইভোর্স বা ডিভোর্সি তাদের ক্ষেত্রে কিন্তু যে হাইকোর্টের যে ডিভোর্স যে পেপার সেটা কিন্তু সঙ্গে ডকুমেন্ট হিসেবে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু খামের মধ্যে ভরে দিয়ে যে উলুবেড়িয়া যে মিউনিসিপ্যালিটিজ আছে সেখানে তোমরা হাতে হাতে গিয়ে ড্রপ বক্সে ফেলে আসতে পারো, বা তোমরা বাই পোস্টের মাধ্যমে সেখানে পাঠিয়ে দিতে পারো। এবং অ্যাপ্লিকেশানটা তোমাদের কিন্তু পৌঁছতে হবে, এখানে যে ডেটটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 30/1/2024 তারিখে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা কিন্তু অবশ্যই তোমাদের পৌঁছতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে ডান দিকে তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা সেলফ অ্যাটেস্টেড করে বা এখানে সিগনেচার করে পেস্ট করতে হবে। তারপরে এখানে 1 নম্বরে যেমন তোমাদের ফার্স্ট নেম লিখতে লাগবে ক্যাপিটাল লেটারে, তারপরে মিডিল নেম, তারপরে কিন্তু সার নেম লিখতে লাগবে। 2 নম্বরে তোমার এখানে হাজব্যান্ড নেম বা ফাদার নাম কিন্তু লিখতে লাগবে। এরপরে 3 নম্বরে তোমাদের এখানে ডেট অফ বার্থ লিখতে লাগছে। এবং 4 নম্বরে বলা হচ্ছে কি এজ অ্যাজ অন 1/1/2023, অর্থাৎ 1/1/2023 হিসেবে তোমার কত বছর কত মাস বয়স হচ্ছে সেটা এখানে লিখতে লাগবে। তারপরে তোমার ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, ম্যারিড, ডিভোর্সি বা উইডো, এটা কিন্তু এখানে লিখতে পারবে। তারপরে 6 নম্বরে তোমার ন্যাশনালিটি কী সেটা কিন্তু এখানে লিখতে লাগবে। এরপরে তোমাদের এখানে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিতে লাগবে, পোস্ট, তারপরে টাউন বা সিটি, তারপরে কোন মিউনিসিপ্যালিটি, অবশ্যই সেটা উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি হবে, তারপরে কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেটা দিতে লাগবে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট এবং পিনকোড, এইভাবে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসের পরে তোমাদের যে করেসপন্ডেন্স অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা কিন্তু আগের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবে। এরপরে তোমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হয়েছে, এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে, তারপরে এখানে ইমেল আইডি যদি থেকে থাকে দেবে, তারপরে রেসিডেন্স চাওয়া হয়েছে। এরপরে 9 নম্বরে তোমার যে একাডেমিক যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে মেনশন করতে লাগবে। এখানে স্কুল, বোর্ড, ইউনিভার্সিটির নাম এখানে লিখতে লাগবে, তারপরে সেটা ডিগ্রি না ডিপ্লোমা, তারপরে কত সালে পাস করেছো, তারপরে এখানে ডিউরেশনটা দেবে এবং কত % মার্কস পেয়েছো সেটা কিন্তু এখানে ফিল আপ করবে। এরপরে তোমাদের এখানে 10 নম্বরে বলা হয়েছে যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি তোমাদের কিছু থাকে তাহলে সেটাও এখানে লিখতে পারো, বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তোমাদের যদি কিছু থাকে সেটাও এখানে মেনশন করতে পারো। এরপরে এখানে তোমাদের 12 নম্বরে বলা হয়েছে কি যে ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তুমি কোন কোন ভাষা জানো, এখানে তুমি ল্যাঙ্গুয়েজটা লিখবে, তারপরে সেটাতে লিখতে পারো কিনা লিখতে হবে, তারপরে রিডিং এবং স্পিকিং সেটা কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে। এরপরে তোমার এখানে যে ডকুমেন্টগুলো দিতে লাগবে সেই ডকুমেন্টগুলো দিচ্ছ সেগুলো কিন্তু এখানে ইয়েস করতে লাগবে, যেমন প্রুফ অফ এজ, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিচ্ছ কিনা সেখানে দিলে এখানে ইয়েস করতে লাগবে। তারপরে এখানে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন তুমি কী দিচ্ছ সেটা এখানে টিকমার্ক দিতে হবে, দিচ্ছ কিনা। তারপরে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে কী দিয়েছো, আধার কার্ড, ভোটার কার্ড, এটা যেটা দিয়েছো সেটাতে কিন্তু এখানে টিক মারতে লাগবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, তারপরে আদার্স যে সার্টিফিকেটগুলো দিয়েছো, ম্যারেজ সার্টিফিকেট দিয়েছো কিনা, এই সমস্ত কিন্তু এখানে ইয়েস অথবা নো তোমাদের লিখতে লাগবে। এরপরে একদম নিচে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে এবং তোমার সবশেষে এখানে কিন্তু ফুল একটা সিগনেচার করে রাখতে হবে, তারপরে এখানে ডেট এবং প্লেসটা দিয়ে দেবে। এইভাবে ফর্মটা ফিল আপ করে তোমরা সাবমিট বা অ্যাপ্লিকেশনটি জমা করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।